এইটুকু আর আশা জাগে না। এখন শুধু এইটুকুই চাই, আমার দয়ালের দরবারে একটা কোণার মধ্যে যদি আমার একটু ঠাঁই হয়, আমার দয়ালের চরণ ধুলি যদি আমি একটু পাই, ওইটুকুই আমার জীবনের সব থেকে বড় চাও। আমি আপনাদের কাছে শুধু এইটুকুই আশীর্বাদ চাই, যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার দয়ালের দরবারে আমার জীবন অতিবাহিত করে দিতে পারি। এর বাহিরে আমার আর কোনো চাওয়া নাই। আমার দয়াল চন্দে মধুর বাণী, আমার দয়াল চন্দে আমার বাজানেরও মধুর বাণী, আমি পরাণ ভরিয়া শুনি সে সুর ধ্বনিয়া অন্য কোথাও না। আবার যেন আমি তোমার দেখা দয়া তোমার শোনে কত মধুরানা বনে, আমি সুখের নিশি আমি জাগিয়া কাটা। দয়া প্রাণ দয়া তোমার শোনে কত মধুরালাপনে, দয়া সুখের নিশি আমি জাগিয়া কাটা। দয়াল তবু কেন ব্যথা মনে বুক চিরে
রাখি বলে তুমি নিয়ে যেও সময় হলে, যার তার সাথে আমি কেমন করে যাই। আমি শেষে দু একটি কথা বলতে চাই। সাধক তার ভাষায় বলেছেন, দয়াল গো, আগেই তোমায় রাখি বলে তুমি নিয়ে যেও সময় হলে, যার তার সাথে আমি কেমন করে যাই। একটা ভক্তর কি চাওয়ার থাকে, আর গুরুরই কি চাওয়ার থাকে ভক্তের কাছে। কতটা আকুতি থাকলে সাধক এইভাবে প্রকাশ করেছেন যে, হে দয়াল, আমার শেষ নিদানের সময়, আমার শেষ যাত্রা, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমি আজরাইলের রূপ বা স্বয়ং আল্লাহ যদি আমার সামনে আসে, আমি ওই রূপ চিনি না। আমি যে রূপে আপনাকে ভজেছি ওই রূপটি নিয়ে আপনি আমার সামনে সামুখী নিয়ে যাবেন। এই জায়গাতে দাঁড়িয়ে আসলে একটি কথা বলতে চাই। আমি একটু আগে দৌড়ে গিয়েছিলাম, আমার মা জননী আছেন এখানে, উনি আমার কাছে একটি কথা প্রকাশ করেছেন। আমার দাদা গুরুজি যিনি ছিলেন হযরত আকমল চাঁদ চিশতি, গত 3 বছর সবে মেরাজের দিনে উনি দেহত্যাগ করেছেন। আমার মা জননী এইটুকু বলছিল যে আমি এই বয়সে এত অল্প সময়ে আমার দয়ালকে যে হারিয়ে ফেলেছি, যদি সে কথা বলতে না পারতো তবুও যদি আমার সামনে থাকতো, আমি দেখে তো সময়টা পার করতে পারতাম, তাকে দেখে তো প্রাণটা জোড়াতো আমার। তো আমার মতো যারা অভাগী আছেন, যার দয়াল সামনে আছে, আমি প্রার্থনা রাখি, আমার দয়াল গো, আপনার আগে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। কারণ এই আকুতি যে সে সামনে থাকলে আমি দেখতে পারতাম, এই আকুতিটুকু আমি রাখতে চাই না, আমি যাইতে চাই। আপনি আমাকে সেই কৃপাটুকু করুন যে আমি যেন আপনার আগে যেতে পারি। কারণ যখন মনে হয় বা এই মুহূর্তে যখন কথাটি শুনেছি, আমার এটুকু মনে হচ্ছিল, না জানি এই যন্ত্রণা কতটা ভয়াবহ, জানি না আমি সহ্য করতে পারবো কিনা বা পারতাম কিনা। যে আসলেই হারিয়েছে এই মুর্শিদ, এই শূন্যস্থান আসলেই পূরণ হয় না, কখনোই হবার নয়। হয়তো অনেকের কাছে নাটক মনে হতে পারে, কিন্তু যে এই প্রেমে মজে গেছে সেই ব্যক্তি জানে যে আসলে পৃথিবীর কোনো প্রেম, কোনো মায়া মমতা এই প্রেমের ঊর্ধ্বে নয়। কারণ এই প্রেমের মধ্যে কোনো দাবি থাকে না, চাহিদা থাকে না, ধন সম্পত্তির আশা থাকে না। এই যে কোন এক মায়া, আমার বয়সই হয়নি, আমি আসলে জানি না, কিন্তু যখন শুনি, যখন আপনাদের চোখে পানি দেখি, তখন একটু অনুভব করি যে আসলেই অনেক সৌভাগ্যক্রমে হয়তো দয়ালের সাক্ষাৎ পেয়েছি। আপনারা শুধু এটুকু আশীর্বাদ করবেন, আমি যেন আমার গুরুজি, আমার গুরুমা, আমার তরিকার ভাই বোনেরা যারা আছেন, তাদের সেবায় আমি এই হামিদা পারভিনের জীবনটা যেন ত্যাগ করতে পারি। আর কিছুই চাওয়ার নেই। দুনিয়াতে মা বাবা আছে, আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছেন, তারা যতদিন আছে আমি তাদের সেবায় নিজেকে ইনশাল্লাহ নিয়োজিত রাখবো, এটা আমার দয়ালের আদেশ। আর বাকি সময়টা যতদিন আমি বেঁচে থাকি, ততদিন যেন আমার দেহটা আমার দয়ালের দরবারে নিয়োজিত থাকে, এইটুকুই প্রার্থনা রাখি। বাদবাকি আমার দয়াল যতটুকু কৃপা করেন।
তোমার রাখি বলে ওহ দয়া লাগে তোমার আমি আগে তোমার রাখি বলে নিয়ে যেও সময় হলে দয়াল রে যার তার সাথে আমি কেমন করে যাই তোমার বাউল কবি রহমান সেয়া সাথে রাত কাটা হয় তোমার আমরা একেবারেই মনে হচ্ছে যে ভাবের দেশ থেকে চলে এলাম, হয়তো আর পাবো না এই স্টেজে হামিদা পারভিনকে। এটাই মনে হলো তার শেষ স্টেজ। এরকম জ্ঞানী এবং গুণী শিল্পীর জন্য যদি আমরা প্রশংসা করি তাহলে ভুল হবে। তারা প্রশংসার ঊর্ধ্বে। টাকা দিয়ে এরকম শিল্পীকে আমরা সহজে আনতে পারবো না। এটা কিন্তু লক্ষ লক্ষ টাকার শিল্পী। আমাদের সৌভাগ্যক্রমে আমাদের দয়াল সুফি আমাদের মধ্যে এত জ্ঞানী এবং ভালো শিল্পী এনে দিয়েছেন। যাই হোক, আমাদের বল্লাচালার ফারুক ভাই, কিরে ভাই, বল্লাচালার ফারুক ভাই হামিদা পারভিনের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। মানে আমি বুঝতেছি না, আমাকে যে 2-4টা গানের রিকোয়েস্ট করা হয়েছে, এই সিচুয়েশনের পরে কি ওই গানগুলো যায়? না বাবা, আসলে যে পরিবেশটা চলছে এই পরিবেশের মধ্যে কি ওই গানগুলো যায়? তাহলে আমি আমি আমার মন মতন একটা করি, তারপর আমি ওদিকে যাই। কারণ কারো মন মারার ইচ্ছা নাই, কিন্তু ওই গানগুলো এখন যায় না।
আমাকে যে গানগুলো বলা হয়েছে এগুলোর মাঝখানে আসলে এখানে যাই না, আমি বুঝতেছি না আমি কি করব। আমার আগে পরে কখনোই করা হয়নি, আমি চেষ্টা করছি আমার মতন একটা গাওয়ার জন্য। তারপর যেদিকে যাওয়া যায়, আমাকে যেগুলো বলেছেন আমার কোনো হাত নাই, আমি আপনাদের চরণে হাত রেখে মাফ রেখে ওগুলো আমি করে দেব। দয়াল আমি তোমার করতাম সেবা, আমার ঘরে আসিলে দয়াল আমি তোমার করতাম সেবা, আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব রে বন্ধু, তুমি না আসি আমি তোমায় ভালোবাসি, সকলে জানে আমার মন মই যাচ্ছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি, সকলে জানে আমার সার্থক হইত ফুলের মালা নিজের হাতে পরাইলে, আমার সার্থক হইত ফুলের মালা নিজের
আপনাদের সামনে আসলে কিছু বলার কোনো যোগ্যতাই নেই। আমি আজ থেকে 2-4 বছর আগেও বায়াত কি জিনিস, গুরু কি জিনিস আমি বুঝতাম। আমি এই গানগুলো একটু কম গাই কেন, আমার এখানে খুব লেগে যায়, কারণ আমার দয়ালের সাথে আমার দূরত্বটা অনেক বেশি। আমার বছরে 1বার থেকে 2বার যাওয়া হয়, বাকি সময়টুকু তার সাথে আমার ফোনেই কথা। তো আমাকে যখন ফোন দিয়ে বলে দিনু, আমার এই নামটা খুব কম মানুষ থাকে, দিনু বলে। আমি আসলে ভাইকে রিকোয়েস্ট করতেছিলাম এই গানগুলো, কারণ আমার এগুলো লেগে যায়। আমি এই গানগুলো খুব কম গাই, আমি লালনটাই বেশি গাওয়ার চেষ্টা করি, আর ওটার মধ্যে আমার আত্মতৃপ্তিটা আসে। বললো না যে আত্মতৃপ্ত করার মতন ক্ষমতা আমাদের নাই, আমাদের আসলেই নাই, অন্তত আমার আরো নাই, পাপী মানুষ। তুমি পাশের বাড়ি সদায় তোমার এই অভাগীর পানের বন্ধু ফিরিয়া না যা দয়া পাশের বাড়ি সদায় ঘটিবে দুর্দিন দয়াল তুমি যদি বাসো আমায় আমি তোমারে না পাইলে গো দয়াল আমার ঘটিবে দুর্দিন তখন লোকে বলবে আমি রুদিন তো গান গাইলে
ঘরে তবে নয়া আসি আমি আপনাদের কাছে মাফ চাই। শেষের স্টেজটা একবারে আমি জানি না জগা খিচুড়ি লাগছে না, যেহেতু রিকোয়েস্ট আছে আমি করে দিই। যদি ভালো নাও লাগে একটু কর্ণে কষ্ট দিয়ে 10টা মিনিট শুনবেন। তবে আশা রাখছি সারা রাত্র আমরা ভালো মন্দ যাই করি না কেন আমরা আপনাদের মন ক্ষুণ্ণ করা বা বেয়াদবি এরকম কিছু করি না। আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন শুদ্ধ লালন সাইজির কালামটাকে প্রচার করতে পারি। কারণ বাউল কুলের শিরোমণি নিরক্ষর মানুষ, কিন্তু 70টা দেশে যাকে নিয়ে অ্যানালাইজ এবং রিসার্চ হচ্ছে তার এক একটা কালামের ওজন অনেক। আমরা পাপি মুখ দিয়ে যা বের করি হয়তো বা তার যোগ্য নই, কিন্তু তাও আপ্রাণ চেষ্টা করে যাব মৃত্যুর আগ অব্দি, যতদিন দয়াল আমাদের গলায় সুর দেন তার কালামটাই করে যাওয়ার জন্য। ধন্যবাদ। শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের লেখা এটা দিয়ে আমি শুরু করি। আমার কাছে 2-4টা যা রিকোয়েস্ট আছে, কারণ আমার কাছে কেন জানি এগুলা রিকোয়েস্ট আসে। আমি দেখিয়া তোমার ওই রূপের জানা পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমাকে আমার ভিতর বাহি তোমার প্রেম রোগে হায় রে। আমার মনে হয় আমার পরই মঞ্চটা শেষ হয়ে যাবে। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন, এমন তো ছিলাম না কোনদিন তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। আমার আহার নিদ্রা লয় না মন, ভালো লাগে না একা জীবনে, একান্ত তোমাকে পাইতে কাছে। একান্ত তোমাকে পাইতে কাছে আমার বাসনা জাগে হায় রে,
আমার কেন যে এত মায়া লাগে। আচ্ছা, এই গানটা আমার বিচ্ছেদ শেষ, তারপর একটা লালনের রিকোয়েস্ট আছে। আমার বেলায় কেন জানি সব বলট বলট করে দেয়, কি জানি অবস্থা। এই গানটা শুরুর আগে আমি সবসময় 2-4টা লাইন আমি আমার মন থেকে গাই। আমি জানি না যদি দিক সেদিক হয়, আমার নাক এমনিতে ধরা ঠান্ডার মধ্যে। আমি আপনাদের সকলের চরণে হাত রেখে আবারও মাফ চাই। হাই রে প্রেমে পড়া জানা চেনা দেখা শুধু চেনা যায় যা এই জীবনে না একটুখানি সুখ। হাই রে একটুখানি সুখ। আমি যদি যাই গো মরে, এই আমার লাশটা বুকে ধরে দোহাই লাগে বন্ধু তোরা কান্না জড়িস না। আমি পীড়িতের অনুলে পড়া মরার পরে আমায় বলিস না। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না। আমি যে তোমার হয়ে আছে এই ভেবে সুখ হিসাব রাখতে চাই। আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই।
তোমারই গান গাই আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই আর আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ পাই আর যদি ভোকাল থাকে এক্সট্রা একটু আমাদের দয়াল শফিকটাকে দিবেন কাইন্ডলি। আর আপনার যদি এক্সট্রা মাইক্রোফোন না থাকে আমারটা ব্যালেন্স করে দেন, যেটা মন চায় সেটা দেন। আর এক্সট্রা একটা দিয়ে দেন এখানে, যেটা চলে না এরকম একটা দিয়ে দেন। সাধক চানমিয়া সাহেবের লেখা। আমি জানি না আমি কেমন গাইবো, তবে ভুল ত্রুটি হলে মাপ চাই, আপনাদের চরণে হাত হবে। হুসনায় অবসা ভোকাল করো। হ্যালো এটা ঝুলিয়ে হলো ঢুকি। হ্যালো 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 তুমি কে আবার হ্যালো 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 চেক হ্যালো লোট আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যা, মেঘের বিদ্যুৎ মেঘেই যা, লুকালে নাম কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওই রূপে দিয়ে দর্পণে, ওই রূপে দিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন সর আমার থাকে না লোক লজ্জা, যখন ওই রূপ সর থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম করে সে জানে, ও প্রেম করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। ধন্যবাদ। জয় গুরু। সর্বচরণে ভক্তি নিবেদন করছি।